হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ঘরোয়া টিপস। টিপসটা কি? টিপসটা হচ্ছে রূপচর্চা। তো এই টিপসটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা পার্লারে যায় না, শুধু বাড়িতে বসেই তারা একটু নিজের মুখটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করে, শুধুমাত্র তাদের জন্য। আর আমিও যেহেতু পার্লারে যাই না, আমি সবসময় কিন্তু এই ঘরোয়া পদ্ধতিতেই আমি কিন্তু মুখটাকে, আমার স্কিনটাকে ঠিক রাখার চেষ্টা করি। তো সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন হয়নি এরকম ভিডিও দেওয়া, আমি মাঝে মধ্যে দুই একটা এরকম ভিডিও দিতাম, বাট অনেকদিন তোমাদেরকে এরকম কোনো ভিডিও দেওয়া হয়নি। তো আজকে আবার নিয়ে এলাম সেরকম একটা তোমাদের টিপস। তো তোমরা দেখো আমি তোমাদের কি দিয়ে আজকে এই রূপচর্চাটা করি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা কেউ চেনো? এটা হচ্ছে বিট। তো আজকে আমি বিট দিয়ে কিভাবে স্কিনটাকে সুন্দর রাখা যায় সেটা তোমাদের দেখাবো। তো চলো। তো দেখো, এই যে বিটটা দেখতে পাচ্ছ, আমি এটাকে আগে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে তারপর মিক্সিতে এটাকে মিক্সড করে নিয়েছি। আর এর মধ্যে আমি অলরেডি ভিনিগার মিশিয়ে নিয়েছি। তোমরা যারা যারা ভিনিগার ইউজ করো না, তারা তোমরা কিন্তু এখানে লেবু ইউজ করতে পারো। আর এর মধ্যে আমি কি কি ইউজ করবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে দেখো, আমি এই দেখো গুঁড়ো দুধ, গুঁড়ো পাউডার দুধ, এটাকে ইউজ করব। আর সাথে ইউজ করব কফি পাউডার। আর এর মধ্যে ইউজ করব এই যে এই গ্লিসারিনটা আমি ইউজ করব। তো আমি এই দুধটুকু এর মধ্যে সব দিয়ে দিলাম। আর এবার আমি কফি পাউডারটা কেটে এর মধ্যে দিয়ে দেবো। দেখো, কফি পাউডারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমার তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, তো আমার খুব সমস্যা। একা একা এইভাবে ফোন রেখে আমাকে ক্যামেরা করতে হয়। আর এর মধ্যে দেবো গ্লিসারিন। এটাকে এবার আমি খুব ভালো করে মিক্সড করে নেবো। এটা দেখো আমার মোটামুটি মিক্সড করা হয়ে গেছে। আর এটাতে কিন্তু আমি গ্লিসারিন দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি, ওই জন্য বলে দিলাম। তো এটা যেহেতু ভালো করে আমার মিক্সড করা হয়ে গেছে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে আগে মুখটাকে পরিষ্কার করে নেবো। দেখো ভেঙে গেছে, আমি চুলগুলোকে একটু আটকে নেবো, এই ভাঙাটা দিয়ে আটকে নেবো। বল কালার মার বেরিয়ে গেছে। এবার আমি মুখটাকে একটু ওয়াইপস দিয়ে পরিষ্কার করে নেবো। সবসময় মুখে যখন কোনো কিছু করবে, সবসময় মুখটাকে আগে পরিষ্কার করে নেবে। দেখেছো আমাদের মুখে কত ময়লা থাকে? দেখো, তুমি দেখতে পাচ্ছ কি? এবার আমি মুখটা পরিষ্কার করে নিয়েছি, এবার আমি এটাকে মুখে লাগাবো। প্রথমে কি করতে হবে? প্রথমে অল্প করে মুখে মাখিয়ে নিতে হবে। তোমরা কি করবে? অল্প করে মুখে মাখাবে, অল্প করে মুখে মাখিয়ে হালকা হাতে কিছুক্ষণ ম্যাসেজ করবে। এটা তোমরা চোখের তলায়, উপরে সব জায়গায় করতে পারো। আর যেটা বলার, যারা তোমরা ব্লিচ করো, তোমরা সবাই জানো ব্লিচ করা স্কিনের জন্য কতটা ক্ষতিকর। তোমরা ব্লিচ না করে এটা যদি সপ্তাহে 2 দিন ব্যবহার করো না, তোমার ব্লিচের মতো কাজ দেবে। এটাতে কোনো সাইড এফেক্ট নেই, তোমার স্কিনটা কিন্তু সুরক্ষিত থাকবে। তো দেখো আমি ম্যাসেজ করে নিয়েছি, ম্যাসেজ করা হয়ে গেছে, আর করবো না। এবার আমি এটাকে একটু বেশি করে লাগিয়ে দেবো। আর দেখো তোমরা কিন্তু গলায়, এগুলো কিন্তু গলায়ও দিয়ে দেবে, ঠিক আছে? আমি এখন অতটা তোমাদের দেখাচ্ছি না। আর এটা তোমরা কিন্তু হাতেও ব্যবহার করতে পারো, এটা হাতে ব্যবহার করাও কিন্তু ভালো। আমি এখন একটু বেশি করে লাগিয়ে নেবো মুখে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মুখে মাখা হয়ে গেছে, কমপ্লিট করে ফেলেছি। সাথে একটু গলায়ও কিন্তু মেখে নিয়েছি। তো দেখো, এইটা 20 থেকে 25 মিনিট মতো রাখতে হবে। 20 থেকে 25 মিনিট পর্যন্ত রাখার পরে হালকা হালকা জল দিয়ে, কিন্তু হালকা হাতে ম্যাসেজ করে 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 এটাকে তুলতে হবে। কারণ এটা যখন শুকিয়ে যাবে না, শুকিয়ে যাওয়ার পরে মুখটা খুব টান 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 করবে। তো তখন একবারে কিন্তু জল দিয়ে ধুয়ে ফেলবে না, হালকা একটু মুখটাকে ভিজিয়ে আগে ভালো করে হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাসেজ করবে। ম্যাসেজ করে করে এটাকে তুলবে। আর তারপরে তোলার পরে কি করবে, হালকা একটা কোনো একটা ময়শ্চারাইজার একটু হালকা করে মুখে মেখে নেবে। তো তোমরা এটা সপ্তাহে 2 দিন করতে থাকো, রেজাল্ট হাতে না হাতে পাবে। শুধু আমি বলছি না, তোমরা আমার মুখের কথা শুনে তোমরা করো না, তোমরা করে দেখো আর বলো। আর যদি তোমাদের কারোর আমার এই ঘরোয়া রূপচর্চা টিপসগুলো তোমাদের কারোর ভালো লেগে থাকে, তোমাদের যদি মনে হয় যে এটা তোমাদের উপকারে আসবে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি নতুন নতুন আরও এরকম ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা টিপস তোমাদের জন্য নিয়ে আসবো। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর লাইক কমেন্ট করো যদি ভালো লাগে আমার এই ভিডিওটা।